নওগাঁয় ভাইয়ের ৩টি গোডাউন ও বাসা লুট করল বড় ৩ বোন ও তাদের স্বামীরা। প্রমাণ মিলল সিসিটিভি ফুটেজে। তথ্য ভিডিওচিত্রে নওগাঁ থেকে আমাদের ক্রাইম রিপোর্টার মোহাম্মদ মিজানুর রহমান মানিক। নওগাঁয় মোহাম্মদ রুহুল আমিন বিশিষ্ট শিল্পপতি ও ইট ব্যবসায়ীর বাসা সংলগ্ন ৩টি গোডাউন ও তার বসতবাড়ির বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। জেলার মহাদেবপুর উপজেলার বাসিন্দা মোহাম্মদ রুহুল আমিন এই অভিযোগ করেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের একমাত্র পুত্র। এ বিষয়ে ভুক্তভোগী রুহুল আমিন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমি বেশ কিছুদিন যাবৎ আমার দক্ষিণ হোসেনপুরের বাসায় না থাকার সুযোগকে কাজে লাগিয়ে আমার ৩ বোন ও দুলাভাইরা এই লুটপাট এবং এ ঘটনাটি ঘটিয়েছেন। আমি লোক মারফত জানতে পেরে বাসায় ফিরে এসে দেখি আমার গোডাউনে নতুন তালা লাগানো আছে। সিসিটিভি ফুটেজে গত ইংরেজি ৩রা সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চেক করে দেখতে পাই, ১ মোসাম্মদ কারিমা, স্বামী মোহাম্মদ নুরুল ইসলাম, ২ মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা মৃত আক্কাস, ৩ মোসাম্মদ কোহিনুর, স্বামী মোহাম্মদ ফিরোজ খানম, ৪ মোহাম্মদ সিরাজুল ইসলাম, পিতা মৃত মোজাম্মেল শাহ উত্তর গ্রাম, ৫ মোসাম্মদ লুনা লায়লা, স্বামী শাফাকাত শরীফ শোভন, ৬ মোহাম্মদ খান্নম ফিরোজ, পিতা মোহাম্মদ আফাস, ৭ মোহাম্মদ শাফাকাত শরীফ শোভন, পিতা মৃত মোবারক আলী, সর্বসাং মহাদেবপুর সহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন ব্যক্তি একে একে আমার ৩টি গোডাউনের তালা ভেঙে অটো রাইস মিলের যন্ত্রাংশ, টিন, লোহার অ্যাঙ্গেল ইত্যাদি প্রায় ১৫ টন, আনুমানিক মূল্য ৭,৫০,০০০ টাকা আমার নিজ নামীয় গোডাউন থেকে রাইস গেটার ২টা মূল্য ৫ লক্ষ টাকা, পালিশার ২টা মূল্য ৬ লক্ষ টাকা, ডিশ টোনার ২টা মূল্য ৩ লক্ষ টাকা, কম্প্রেসার সেট ১টা মূল্য ৫ লক্ষ টাকা, ছোট ও বড় বিভিন্ন ঘোড়ার মোটর ১৬টা মূল্য ৩,৫০,০০০ টাকা, চালনি ৩টা মূল্য ১৫,০০০ টাকা, তামার তার ৭০ কেজি মূল্য ৭০,০০০ টাকা। এছাড়াও লুটপাটকারীরা আমার নিজ বাসা থেকে রোলেক্স ওয়াটারপ্রুফ স্বর্ণের ঘড়ি ৭ ভরি ওজনের মূল্য ৯,৮০,০০০ টাকা, লোহার সিন্দুক একটি যার ভেতরে ছিল মায়ের দানপত্রের দলিলপত্র, ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ৬টি ব্যাংকের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, নগদ ক্যাশ ১৬ লক্ষ টাকা, একটি ড্রোন ক্যামেরা মূল্য ১,৭০,০০০ টাকা, ডিএসএলআর ক্যামেরা একটি মূল্য লেন্স সহকারে ২,২০,০০০ টাকা, একটি ল্যাপটপ মূল্য ৪৫,০০০ টাকা। এছাড়াও বাসার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, কাঁসার থালা, বাসন, কাপ, প্লিস, কার্পেট, পাপোশ ইত্যাদি মোট মূল্য প্রায় ৬০,০০০ টাকা। মোবাইল আইফোন ১৬ প্রো মূল্য ১,৪৫,০০০ টাকা, ভিভো কোম্পানির একটি মোবাইল মূল্য ৩৯,০০০ টাকা, ওয়ালটন মোবাইল একটি মূল্য ১৫,০০০ টাকা, স্যামসাং কোম্পানির ট্যাব একটি ৩৫,০০০ টাকা, স্বর্ণের চেইন ৩টা মোট ওজন ৫.৫ ভরি মূল্য ৯,৭৯,০০০ টাকা, ৪ ভরি ওজনের স্বর্ণের ব্রেসলেট একটি মূল্য ৭,১২,০০০ টাকা, এলইডি টিভি ৩২ ইঞ্চি সোনি কোম্পানির মূল্য ৪৮,০০০ টাকা, এলইডি টিভি ওয়ালটন ৪৩ ইঞ্চি মূল্য ৫০,০০০ টাকা, স্বর্ণের লকেট ২টা মক্কা মদিনার ডিজাইনযুক্ত ২ ভরি মূল্য ৩,৫৬,০০০ টাকা, স্বর্ণের আংটি ৬০টি ওজন ৪ ভরি মূল্য ৭,১২,০০০ টাকা, মোবাইল ফোন স্যামসাং আলট্রা ২৪ মডেল মূল্য ২,২০,০০০ টাকা, এই মডেলের হেডফোন ১৮,০০০ টাকা, ক্রিকেট ব্যাট একটা মূল্য ১৭,০০০ টাকা, ব্যাডমিন্টন ব্যাট একটা মূল্য ১১,০০০ টাকা, পুকুরের মাছ ধরেছে প্রায় ২ লক্ষ টাকা, চারা গাছ ২০ পিস কেটে ক্ষতি করেছে প্রায় ২০,০০০ টাকা। এ নিয়ে সর্বমোট ৯৫,৬৭,০০০ টাকা মূল্যের মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এছাড়াও রুহুল আমিন
আরও রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এই লুটপাটকারীরা আমার নিকট আত্মীয়। আমি ভিডিও ফুটেজে দেখে সবাইকে শনাক্ত করে ফেলেছি। এ বিষয়ে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করি এবং ন্যায্য বিচার চাই। আমি লুটপাটকারীদের কঠিন শাস্তি চাই, যাতে করে ভবিষ্যতে কেউ আর এরকম ঘটনা ঘটাতে না পারে। বিষয়টির সত্যতা যাচাইকালে স্থানীয় একাধিক গ্রামবাসীদের সাথে কথা হলে তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন, তারা গোডাউন ও বাসা থেকে মালামাল লুটপাটের বিষয়টি নিশ্চিত করে বলে, ট্রাক ও শ্যালো মেশিন চালিত ভটভটি যোগে প্রকাশ্যে দিনে দুপুরে 3 দিন ধরে লুটপাটকৃত মালামাল বহন করে নিয়ে গেছে। এ বিষয়ে মহাদেবপুর থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছি, সিসিটিভি ফুটেজ দেখেছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।